নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে আমার কাজের কিছু সময় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। স্টেপ বাই স্টেপ আমি যেভাবে কাজকর্মগুলো করি, শুধু কাজকর্ম করি না, কাজকর্মগুলো আমি চটপট শুরু করি এবং চটপট শেষ করি কিভাবে, সেটাই আজকে শেয়ার করছি। তো এখানে দেখলেনই যে সকালবেলা আমি যে ঘুম থেকে উঠে আগে তো চেঞ্জ করে নিয়েছি, নাইট ড্রেসটা পাল্টে শাড়ি পরে নিয়েছি, তারপরে এই যে ব্রাশ করে দরজা জানলাগুলো সব খুলে দিচ্ছি। আর আজকে সকাল থেকে খুব গরমটাও, মানে রাতেও গরম ছিল, তারপর সকাল থেকে সূর্যের প্রখর তাপ। আর আমাদের এখানে আজকে ওয়েদারটা সত্যিই খুব গরম। সকালবেলায় যে জল দিয়ে হাত মুখ ধুচ্ছি, তো সকালের দিকেও জলটা মনে হচ্ছে গরম হয়ে আছে। তারপরে আমি চলে এসেছি এই যে ঠাকুর ঘরে, ঠাকুরকে জাগানোর জন্য। তো আমি তো ঠাকুরকে শয়ন দিই না, অনেকে যারা শয়ন দেয় তারা তো খুব ভালো মতন জাগায়। তো আমি মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করে নিই যে তোমরা এখন ওঠো, রাতেও ওরকমটাই করি। পুজো পার্বণের বিশেষ কিছু নিয়মকানুন আমি জানি না, মন থেকে যতটুকু যেভাবে করতে ইচ্ছে করে সেইভাবেই করি। তারপরে যে বাসি ঘর ঝাড়ঝাঁটা দেওয়া, এই সমস্ত কাজে লেগে গেছি। সকালে উঠে দেরি না করে, অলসতা না করে চটপট কাজে লেগে পড়া, এটা আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। কারণ এই অভ্যেসটা হচ্ছে যে সৃষ্টির স্কুল থাকে, হাজব্যান্ডও বেরিয়ে যায় কাজে, ওই জন্য আমাকে রান্নাবান্নাও তো তাড়াতাড়ি করে নিতে হয়। ওই জন্য বলতে পারেন যে এটা অনেক দিনকার অভ্যেস, আজকে নতুন না। আর আমার বাবার বাড়িতেও আমার মাকেও দেখেছি যে সকাল সকাল সমস্ত কাজ সেরে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিত। তো দুপুরের দিকে রান্না করার চলটা আমাদের মধ্যে নেই, মানে আমার বাবার বাড়িতেও নেই, আর এখানে তো দুপুরে রান্না করার কোনো স্কোপই নেই, কারণ দুপুরে কেউ এখানে বাড়িই থাকে না। তো সকালের দিকেই ওই জন্য আমি সমস্ত কাজ যতটুকু করার ঘরের বাসি কাজ সেরে একদম রান্নাঘরে আমাকে চলে যেতে হয়। তো এখানে দেখছি আমি ঘরগুলো মোটামুটি করে ঝাড় দিচ্ছি। সকালের নিয়ম কাজ ছাড়া, যেটা খুব ভালো করে ঝাড় দিচ্ছি না, কারণ মোছার আগে তখন ভালো করে ঝাড় দিয়ে দিই। আর এখানে আমি ফ্রিজ থেকে সকালবেলায় এই যে মাছটা বের করব, কারণ জানেনই তো ফ্রিজারে মাছ থাকলে সেটা ছাড়তে অনেক সময় লাগে। ওই জন্য সকালবেলা উঠেই যদি ফ্রিজের মাছ রান্না করতে হয়, এই কাজটা আগে করে নিই। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি, চা করে নেব। আমার হাজব্যান্ডেরও সকাল সকাল চা খাওয়ার একটা অভ্যেস আছে। যদিও চা খাওয়ার কোনো নেশা নেই, কিন্তু সকালের দিকটা ও চাটা খায়। আর আমি তো চা একদমই পছন্দ করি না, লাল চা। কিন্তু তবুও যেহেতু ১ কাপ চা তো আর ভালো হয় না বানানো, ওই জন্য ২ কাপ বানিয়ে নিতে হয়। আর এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে কালকের যে সমস্ত বাসন-কোসনগুলো রান্নাঘরের এই যে স্ল্যাপের ওপর দিয়ে ছিল, একটু অগোছালো হয়েছিল। তো এগুলো আমি এখন ভেতরে ঢুকিয়ে নেব। আর রান্নার শুরুতে আমি প্রতিদিনই যেটা করি সেটা হচ্ছে এই স্ল্যাবটা আর গ্যাস ওভেনটা হালকা করে একটু মুছে নিই। কারণ রাতে রান্নাবান্নার পরে আমি মুছে পরিষ্কার করেই রাখি। তবুও সকালের দিকটা না মুছে আর করতে ইচ্ছে করে না, অভ্যেস হয়ে গেছে। আর কি বলুন তো, একটা থাকে না যে রাতের বেলা অনেক পোকামাকড় আরশোলা বেরোনোর সম্ভাবনা থাকে। তো বেরোক না বেরোক, ওটা যদি মনের মধ্যে খুঁতখুঁত করে তখন আর ভালো লাগে না। ওই জন্য ওই খুঁতখুঁতানি বাদ দিয়ে মুছে নেওয়াই ভালো। তো ওখানে আমার চা হচ্ছে, তো এদিকে ভাবলাম যে আমি এই যে সোফাটা একটু অগোছালো হয়ে আছে, এটা একটু পরিষ্কার করে নিই। আর আজকে সকালবেলা সৃষ্টির গানের মাস্টারমশাইও আসবে। আর গানের মাস্টারমশাই, তবলার মাস্টারমশাই সকালবেলা আসলে কি হয় বলুন তো, মানে এই দিকটাতে তো একটু সময় দিতেই হয় যেহেতু ওনারা আসছেন। তো ওই জন্য আমার রান্নার কাজ যাতে দেরি না হয় ওই দিকটাও খেয়াল রাখতে হয়। গানের মাস্টারমশাই সাধারণত সন্ধ্যাবেলাতেই আসেন, তো আজকে আবার সকালবেলায় আসবে। তো আজকে এখানেই পেতে দিচ্ছি, অন্যদিন ঘরে রেওয়াজ করে। তো ভাবলাম যে এখানে জানলা খুলে দেওয়াতে একটু হাওয়া আসছে। আর ঘরের মধ্যে আরও বেশি গরম লাগছে, বরঞ্চ এখানে ফাঁকা স্পেস আছে, তো এখানেই আজকেও প্র্যাকটিস করুক। হারমোনিয়ামটাও এনে রেখে দিলাম, যদিও সৃষ্টি এখনও বিছানায় শুয়ে আছে, কিন্তু আমার কাজটা আমি কমপ্লিট করে রাখি, কারণ অন্য কাজে আবার ঢুকে যাব। আর এই যে ডাইনিং টেবিল আর কিছু জামা কাপড়টা এলোমেলো হয়ে আছে, তো এটাও একটু গুছিয়ে রাখছি। সকালবেলা এই জিনিসটা একটু করতেই হয়, একটু অগোছালো যেগুলো হয়ে থাকে সেগুলো একটু গুছিয়ে নিলে দেখবেন মনটাও ফ্রেশ লাগে আর ঘরটাও পরিপাটি লাগে। আর এই ফাঁকে আমার চাটাও হয়ে গেছে, তো চাটা ঢেলে নিলাম। সকালবেলা বেসিক্যালি আমার এই ধরনের কাজের রুটিনই থাকে, মোটামুটি ৯টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। ওই জন্য সকালে উঠে ঝটপট আমার যত কাজগুলো থাকে রান্নার আগে পর্যন্ত সবটুকু ঝটপট সেরে নিই। আর এখন কি বলুন তো, এখন তো গরমের দিন, সূর্য অনেক তাড়াতাড়ি উঠে যায়। ওই জন্য সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যদি উঠে যাওয়া যায় তাহলে সকাল সকাল অনেক কাজ হয়ে যায়। শীতের দিনে অবশ্য একটু লেট হয়ে যায়, উঠতে ইচ্ছে করে না।
সৃষ্টি আবার ঘুম থেকে উঠেছে, তো ওর একটু চুলটা আমি আঁচড়ে নিই। একদম মোগলির মতন লাগে। মাঝে, মাঝে ওই যে মোবাইলে কার্টুন দেখে মোগলি, দ্য জঙ্গল বুক। তো ওকে ওর বাবা আর আমি বলি যে, "চুলগুলো তো একদম মোগলির মতন হয়েছে। বডিতে তো কিচ্ছু নেই মাংস, হাড় গিল্লে, আর চুল হয়েছে মোগলির মতন।" আমার মতন রুটিন যাদের, মানে সকাল সকাল রান্নাবান্না বা সকালের দিকে যাদের অধিকাংশ কাজটা হয়ে যায়, তারা কিন্তু অনেকটা সময় পান বিকেলের দিকে। যেমন আমি কিন্তু দুপুরের পর থেকে বিকেলটা, মানে পুজো, স্নান পুজো হয়ে গেল, তারপর থেকে অনেকটা সময় ফ্রি পাই। যদিও তারপরে তো সৃষ্টি স্কুল থেকে আসে, তো ওকে নিয়ে ব্যস্ত থাকতে হয়, সেটা আলাদা কথা। কিন্তু কাজের দিক থেকে অনেকটা ফ্রি থাকি। তো ওই জন্য সকালের দিকটা আমার বেশ এইরকম রুটিনই ভালো লাগে। আমার যে রুটিন, তো সেটাই আমার ভালো লাগে যে সকাল সকাল কাজ হয়ে গেল। আর যেদিন ধরুন একটু ঢিলেমি হয় বা ছুটির দিন, স্কুল বন্ধ আছে, তো সেদিন সকালে যদি ব্রেকফাস্ট করে নিই, তারপরে দুপুরে রান্না চড়ালাম, তো সেদিন রান্না হতে অনেক লেট হয়ে যায়, আর তারপরে সমস্ত কাজকর্মও আমার লেট হয়ে যায়। তো ওরকম যার যেটা অভ্যেস হয়ে গেছে, যে যে রুটিনে অভ্যস্ত, তো ওটাই ভালো। আর এখানে যেহেতু সৃষ্টি ঘুম থেকে উঠলো একটু আগেই, তো বিছানাটা আমি এই ফাঁকে এখন তুলে নিচ্ছি। আমাদের প্রতিদিনের কাজের মধ্যে যদি একটু প্ল্যানিং থাকে, দেখবেন যে আরও চটপট কাজ হয়ে যায়, একদম সময় নষ্ট হয় না। আমি তো মাথার মধ্যে আমার ঘুরপাক করতেই থাকে যে সৃষ্টি উঠে গেছে, তাহলে এই ফাঁকে আমি বেডটা রেডি করে নিয়ে তারপরে আবার রান্নাঘরে লেগে যেতে হবে। কারণ এই সময়টা যদি বেডটা না গুছাই, একদম রান্নাঘরে ঢুকে যাই, আর রান্নার শেষে বেডরুমে এসে যখন দেখবো যে এরকম এলোমেলো অগোছালো হয়ে আছে, তখন অটোমেটিক মাথাটা গরম হয়ে যাবে। ওই জন্য প্রথমেই যখনই দেখবেন যে বাচ্চা-কাচ্চা উঠে গেছে, বেডটা আগে গুছিয়ে রেখে তারপরে অন্য কাজে লেগে যাবেন। পরে যখন আপনি একটু রিল্যাক্স করার জন্য আবার ঘরে আসবেন, দেখবেন যে বেশ ভালো ফিল হবে। আর তাছাড়া কোনো কাজই না পরে করব বলে ফেলে যদি রাখা হয়, তাহলে সেই কাজে অনেক লেট হয়, আর সারাদিন ধরে তখন টুকটাক কাজ করতেই থাকতে হয়। তো এখানে রাতের বেলা আবার, সব দিন তো রাতে অত গোছানো হয় না। সৃষ্টি রাতে একটু পড়াশোনা করলো, তো তখন মোটামুটি ওখানে রেখে তারপরে ঘুমিয়ে পড়ি। তো সকালবেলা একটু গুছিয়ে নিচ্ছি। আর আপনাদের সঙ্গে এই যে আমার ভিডিও, আমার লাইফস্টাইল, আমার কথাবার্তা, গল্পগুজব সবকিছু যাই শেয়ার করি না কেন, এটা আমারও একটা কেমন নেশার মতন হয়ে গেছে। কোনোদিন যদি ভিডিও না করি, আমার নিজেরই কেমন যেন মনে হয়। যেমন গতকাল আমি ভিডিও করিনি। এমনি অলসতা করেই বলুন, বা কাজ একটু বেশি থাকে যখন, কাজের চাপ, তখন মনে হয় যে ঝটপট কাজ করে নিই, পরে ভিডিও করব। তো পরে আর ভিডিও করা হয় না। আর এখানে দেখুন আমি আবার ছাদে এসেছি, আর কি সুন্দর ঘাস ফুল ফুটেছে। তো ছাদে কিছু সবজি নিয়ে নেব, ডাঁটা নিয়ে নেব, মিষ্টি কুমড়োর ডাঁটাটা সব কিছুই একটু, একটু করে নিয়ে নেব। তো পুরনো যেগুলো ডাঁটা লাগিয়েছিলাম ওগুলো বুড়ো হয়ে গেছে। তো ওদিকে আবার আমার হাসব্যান্ড ডাঁটার বীজ ফেলেছিল। ওখানে আবার কচি, কচি কিছু ডাঁটা শাক হয়েছে, তো সেগুলোই তুলে নিতে এসেছি। তো যেটা বলছিলাম যে প্রতিদিন ভিডিও দিতে, দিতে বা আপনাদের সঙ্গে যে এই ধরনের লাইফস্টাইল শেয়ার করতে, করতে এমনই অভ্যেস হয়ে গেছে, যেদিন ভিডিওই করি না, সেদিন মনে হয় যে কিছুই করলাম না। সেদিন আমার মুডটাই খারাপ হয়ে যায়। গতকাল এরকম কোনো ভিডিও করিনি। তো তারপরে বিকেলের দিকটা এত খারাপ লাগছিল, না মোবাইলে কোনো এডিটিংয়ের কাজ আছে, না কোনো ভিডিও শেয়ার করেছি। তো খুবই বোরিং লাগছিল, আর পরে আফসোস হয় যে কেন যে করলাম না। কিন্তু কখনো, কখনো এমন হয় যে সকালবেলা এতটাই তাড়া থাকে, তখন আর ক্যামেরা সেট করে কাজকর্ম করতে ইচ্ছে করে না। তখন মনে হয় যে আগে কাজটা কমপ্লিট করে নিই। কিন্তু কি বলুন তো, ওই যে বললাম না নেশার মতন হয়ে গেছে। এখন আর ফেসবুকে খুব একটা থাকতে ইচ্ছে করে না। আসলেই ইউটিউবে আসতে ইচ্ছা করে। আর নিজের ভিডিও এডিটিং করতে হয়। তো একটা মনে, মনে একটা ভেবে নিয়েছি যে এটাই আমার কাজ, এটাই আমার প্রফেশন। তো এটাতে যদি ইনভলভ না হতে পারি, তখনই আবার আপসেট হয়ে যাই। আর আপনাদের ভিউজ যদি ভালো হয়, আপনাদের কমেন্ট যদি পাই, তাহলে তো আরও মনটা ভালো হয়ে যায়। আর ওখানে দেখলেন ছাদ থেকে আমি সবজিগুলো নিয়ে আসলাম, আর এখানে ফ্রিজ থেকেও এখন সমস্ত সবজিগুলো বের করে নিয়ে কেটে কুটে রান্না বসিয়ে দেবো। আমার মনে হয় আমি এই যে আমার ইউটিউবে ভিডিও করাটা আর কখনো ছাড়তে পারবো না। এটা বললাম না, এমনই একটা নেশার মতন হয়ে গেছে, এমনই একটা কাজের সঙ্গে মনে হচ্ছে আমি ইনভলভড হয়ে গেছি। যেরকম সবাই ওয়ার্কিং ওম্যান যারা, ওয়ার্কিং ম্যান যারা কাজে যায়, আ কোনো কিছুতে এক্সট্রাভাবে এঙ্গেজ থাকে, তো আমিও নিজের লাইফস্টাইলটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকম একটা এঙ্গেজ আছি একটা বিষয়ে। এটা কিন্তু ভালো দিক। কারণ ইউটিউবের এই জার্নিটা যখন আমি শুরু করেছিলাম, তো আমি ভেবেচিন্তেই করেছিলাম যে আমার ভালো লাগছে না, বোরিং লাগছে। তো একটা কিছু নিয়ে ইনভলভ থাকি। তো ওজন্যই শুরু করেছিলাম। তো আর এখন তো এমনই হয়ে গেছে, এতদিন ধরে জার্নি, প্রায় ২.৫ বছর ধরে আমার এই জার্নি।
তো এখন গিয়ে আপনাদের কিছু ভিউয়ার্সদের আমি সাড়া পাচ্ছি। একটু ভিউজ ভালো হচ্ছে, সাবস্ক্রাইবার ভালো হচ্ছে। তো এটা আমার মধ্যে আরো আশা জাগাচ্ছে। তো মনে হচ্ছে যে এটাকে নিয়ে কন্টিনিউ করব। আর যখন এই ছাড়ার কথা ভাবি, ছাড়ার কথা ভাবা তো দূরের কথা। ওই যে বললাম না, যেদিন ভিডিও করি না সেদিনই থাকতে পারি না। মানে মনটা উসখুস করে কেমনই মনে হয়। তো আমাকে যদি এখন এসে কেউ বলে দেয় যে তোমার ইউটিউব করতে হবে না, তাহলে মনে হয় আমার দ্বারা সেটা সম্ভব না। আমি আরো বেশি ডিপ্রেসড হয়ে যাব। আমি তো আরো আমার বন্ধুদেরকে বলব যারা ওয়াইটি করেন না, মানে এই ধরনের ইউটিউবে ভিডিও করেন না, তারা করতেও পারেন। যারা নিজেদের লাইফে মনে করছেন যে বোর হয়ে যাচ্ছেন, ডিপ্রেশনে ভুগছেন, তো তারা কিন্তু এরকম একটা উদ্যোগ নিতেও পারেন যে আমিও তাহলে শুরু করি। তবে হ্যাঁ, কোনো কিছু আগে অ্যাম্বিশন রেখেই শুরু করবেন না। নিজের ভালো লাগা থেকে শুরু করবেন। যে ভালো লাগার জন্য, কিছু বন্ধু-বান্ধবের সঙ্গে পরিচয় হওয়ার জন্য, নিজের লাইফস্টাইল শেয়ার করার জন্যই ভিডিও করা। তার মানে এই না যে আমি ভিডিও করব, আমার সঙ্গে অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে, আমি আ উম অর্থ উপার্জন করতে থাকবো। আগেই এরকম কোনো মানসিকতা নিয়ে শুরু করবেন না। তাহলে কিন্তু আপসেট হয়ে যাবেন বেশি। কারণ যখন এই জিনিসগুলো পাওয়া যায় না, তখন কিন্তু মনটা খুবই খারাপ লাগে, ভেঙে যায়। অনেকে YouTube ছেড়েও চলে যায়। তো ঐরকমভাবে আগে থেকে খুব বেশি এক্সপেকটেশন নিয়ে আসবেন না। যদি মনে করেন যে বোরিং লাগছে লাইফটা, একটু অন্যরকম কিছু করি, তখন কিন্তু এই ধরনের জিনিস শুরু করতেই পারেন। নিজেদের লাইফস্টাইল শেয়ার করা, রান্নাবান্না শেয়ার করা। আর এখানে দেখুন আমি ২ টো সবজি করেছি। কচুরলতি আর ওই যে একটা বিভিন্ন রকম মেশানো সবজি দিয়ে করেছি। আর এখানে মৌরলা মাছ ছিল। মৌরলা মাছগুলো কিন্তু বেশ বড়ই ছিল। তো এগুলো দিয়ে একটু চচ্চড়ি করে নিচ্ছি পেঁয়াজ, আলু, বেগুন দিয়ে। রান্নাবান্না শেষে তারপরে একটু ব্যস্তই হয়ে পড়েছিলাম, কারণ সৃষ্টির স্কুল ছিল। ওকে স্নান করে খাইয়ে-দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে এখন আমার যে ধরনের হালকা পাতলা ক্লিনিং, ডাস্টিং, তো সেগুলোই কাজকর্মগুলো শেয়ার করব। যদিও পুরো দিনের ভিডিও শেয়ার করা তো সম্ভব না। এত আমি শর্টকাটে দেখালাম, স্পিড বাড়িয়ে দেখালাম, তবুও ভিডিওটা ১২ মিনিট হতে চলল। তো একটা ভিডিওতে সবকিছু শেয়ার করা সম্ভব না। তো যতটুকুই শেয়ার করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি সকাল থেকে একদম কোনো রকম অলসতা না করে চটপট কাজে লেগে যাই। যার ফলে কী হয় বলুন তো? আমার কাজটাও কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যায়। সারাদিন ধরে আমার কাজ করার কোনো দরকার পড়ে না। এই যে একটু ক্লিনিং, ডাস্টিং, যতটুকু মোছামুছি করে স্নান পুজো দিয়ে তারপরে আমার কাজ মোটামুটি কমপ্লিট। তখন কিন্তু আমি সময় পাবো। আর নিজেকে সময় দেওয়া, নিজের জন্য টাইম বের করে নেওয়াটা কিন্তু খুব দরকার। সারাদিন ধরে আপনারা শুধুমাত্র কাজ করে ব্যস্ত থাকবেন না। নিজের ভালো লাগার কাজগুলোও করুন। এমন কিছু কাজ আছে যেগুলোকে কাজ বলে মনে হয় না। যেমন এই যে আমি গাছের পরিচর্যা যেগুলো করি, তো এগুলোকে আমার কাজ মনে হয় না। এগুলো আমার ভালো লাগার একটা জিনিস। আর এগুলো যেহেতু সকালবেলা আমি সময় পেলাম না, তাই জল দিতে পারিনি। তবে বেশিরভাগ দিনই এরকম হয় যে সৃষ্টি স্কুল যাওয়ার পরে যখন একটু ফাঁকা থাকি, তখন এই যে ব্যালকনির গাছগুলোতে জল দিয়ে দিই। আর ছাদের গাছগুলোতে হাসব্যান্ড সকালবেলায় জল দিয়ে দিয়েছে। আর দেখুন, স্প্রে করে যদি জল দেওয়া যায় তাহলে পাতাগুলো এত ফ্রেশ লাগে, ধুলো জমে না। তবে প্রতিদিন স্প্রে করে দিই না, কারণ স্প্রে করে দিলে একটু সময় লাগে। যখন একদম মাটি শুকিয়ে যায় তখন ঢেলেই দিয়ে দিই। তবে ২-৪ দিন পর এরকম করে স্প্রে করে দেবেন, তো দেখবেন গাছগুলো আরও অনেক তরতাজা থাকবে। তো আমি এই ভিডিওটা বড় করব না, এমনিতেও বড় হয়ে গেল। এখানেই শেষ করব। যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।